নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 220 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল জয়নগর ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখো, একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে যেটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম সেটি হলো অপশান এতে ঘষা কাঁচ। 2 নম্বরে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণে করে অবস্থান করে? অপশান বিতে 45 ডিগ্রি। 3 নম্বরে সূর্যের আলো অপশান সিতে 7টি রঙের আলোর সমষ্টি। 4 নম্বরে যে খনিজ পদার্থের চৌম্বকত্ব আছে তার নাম হলো অপশান বিতে ম্যাগনেটাইট। তারপরে রয়েছে 5 থেকে চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় অপশান বিতে ঠিক দু প্রান্তে। 6 নম্বরে এটিএম কার্ডে থাকে অপশান সিতে চুম্বক স্ট্রিপ। 7 নম্বরে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো অপশান বিতে ফিলামেন্ট। 8 নম্বরে তড়িৎ পরিবাহী বস্তুটি হলো অপশান ডিতে তামা। 9 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিতে গরম হতে যে তার সাহায্য করে তা হলো অপশান বিতে নাইক্রোম তার। 10 নম্বরে কয়লায় সঞ্চিত শক্তির উৎস অপশান বিতে সূর্য। 11 নম্বরে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো অপশান সিতে বায়ু। 12 নম্বরে রাসায়নিক শক্তি তড়িতে রূপান্তরিত হয় অপশান সিতে তড়িৎ কোষে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে ড্যাশ আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে? সমান্তরাল। 2 নম্বরে একটি প্রাকৃতিক বিচ্ছুরণের উদাহরণ ড্যাশ রংধনু। 3 নম্বরে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে? উদাসীন অঞ্চল। 4 নম্বরে পৃথিবী নিজেই একটি ড্যাশ চুম্বক। 5 নম্বরে বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? ফিউজ। 6 নম্বরে এলইডি কথাটির পুরো নাম হলো ড্যাশ লাইট ইমিটিং ডায়োড। 7 নম্বরে কয়লা পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি জীবাশ্ম জ্বালানি। 8 নম্বরে শক্তির প্রধান প্রাকৃতিক উৎস ড্যাশ সূর্য। এরপরে 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে প্রতিফলনের সূত্রটি লেখো। তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো রায় মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রতিফলনের সূত্র এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা ধরেছি পার্শ্ব পরিবর্তন কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। উত্তরটি দেখো, পার্শ্ব পরিবর্তন কাকে বলে? রায় মার্টিন সহায়ক বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে আবিষ্ট চুম্বকের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে তড়িৎ চুম্বকের যে কোনো 4টি ব্যবহার লেখো। দেখো তড়িৎ চুম্বকের ব্যবহারগুলো বা চুম্বকের ব্যবহারগুলো এখান থেকে শুরু করবে। যতগুলো ব্যবহার রয়েছে সবগুলো দেখাচ্ছে, তার মধ্যে 4টি লিখে নেবে তোমরা। মোট 6টি ব্যবহার দেখালাম তোমাদের সামনে, তুলে ধরলাম। অথবাতে রয়েছে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন তারা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করেন কেন? উত্তরটি দেখো, রায় মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। এই যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী? উদাহরণ দাও। এই যে প্রতিবিম্ব কাকে বলে, এখান থেকে শুরু করে তোমরা কত দূর লিখবে, কতটা পর্যন্ত লিখবে, প্রকারভেদ দেবে এবং উদাহরণ দেবে, অর্থাৎ আচ্ছা এতটা লিখবে, এই যে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে,
পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরিবেশন, কোনো চুম্বকের চুম্বকত্ব কী কারণে নষ্ট হয়? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ওজোন স্তরের ক্ষয় বলতে কি বোঝায়, এর ফলে কি হতে পারে? উত্তরটি দেখো তোমরা, ওজোন স্তরের ক্ষয়, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ফিউজ তারের কার্যনীতি লিখো। এই উত্তরটি দেখো, ফিউজ তারের কার্যনীতি, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে দেখো পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। যে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং বৈশিষ্ট্যগুলি দেখো, এই 4টি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সাহিত্যবিত্তিক প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি তোমাদের। অথবা তো রয়েছে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে। এই যে বায়োগ্যাস বা জৈব গ্যাস, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয়? এই উত্তরটি লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। এরপরে তোমরা লাইফ সায়েন্সের পার্টটি লক্ষ্য করো, একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে রয়েছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান ডিতে ডিম্বাশয়। 2 নম্বরে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো অপশান বিতে কচুরিপানা। 3 নম্বরে কাঁঠাল ও আনারস হলো অপশান সিতে যৌগিক ফল। তাই 2 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে শূন্যস্থান পূরণ করো, তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ কমে। তারপরে 2 নম্বরে সত্য মিথ্যা লেখো। আমের বীজ একটি মাত্র বীজপত্র থাকে, মিথ্যা, 2টি বীজপত্র থাকে। তারপরে 3 দাগে একটি বা 2টি প্রশ্নের বাক্যে উত্তর দাও। প্রথমে পরাগ মিলন বা পরাগযোগ কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি? রায়ান মার্টিন শৈকবি থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা লিখবে কাকে বলে। পরাগ মিলন 2 প্রকার, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। তার উদাহরণ দেওয়া আছে, লক্ষ্য করো। তারপরে অথবা পাতার বিশেষ কাজ উল্লেখ করো। এই যে পাতার কাজগুলি দেখো, খাদ্য তৈরি করা, বাষ্প মোচন, গ্যাস পদার্থের আদান প্রদান। পরপর দেখে নাও। এই যে এতটা পর্যন্ত রয়েছে। আচ্ছা, বিশেষ কাজের জন্য 4 নম্বর এবং 10 নম্বর পয়েন্টটি দেখতে বলছে। আচ্ছা, বিশেষ কাজের জন্য 4 নম্বর খাদ্য ও জল সঞ্চয় করা, আর হচ্ছে 10 নম্বর পয়েন্টটি অর্থাৎ এই যে সঞ্চয়, পত্রফলকে সাময়িকভাবে খাদ্য সঞ্চিত রাখা, এই দুটো কাজ লিখবে। 4 দাগে 3-4টি বাক্যে উত্তর দেওয়া, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রথমে হচ্ছে ফেরোমোন কি, এর কাজ লেখো। উত্তরটি দেখো, ফেরোমোন কি। রায়ান মার্টিনের শৈকবি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা ওআরএস এর সম্পূর্ণ নাম কি, ওআরএস কিভাবে তৈরি হয়, এটি কি কাজে লাগে? উত্তরটি দেখাচ্ছি, দেখো 56 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, ওআরএস কি, তাহলে ওআরএস কীভাবে তৈরি হয়। আচ্ছা, প্রথমে ওআরএস কি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এবার ওআরএস কীভাবে তৈরি হয়, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর ওআরএস এটা কী কাজে লাগে, এটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।